আজ কি সুন্দর সুন্দর এবং নতুন নতুন মাছ এনেছিলাম। দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাহলে বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো সকালে এসে প্রথমে দোকানটি পেতে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর সুন্দর কিছু সিটিয়ার মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং রোজকার মতো রুই মাছটিও এনেছিলাম। এবং আজ একটি সুন্দর এবং টাটকা কোয়ালিটির ফ্রেশ মাছ এনেছিলাম এবং তোমরা সেটা দেখতেই পেলে। এবং ওই মাছটিকে তোমরা কজন কজন চেনো অবশ্যই সেটাকে কমেন্টে অবশ্যই বলো। এবং প্রথমেই একজন কাস্টমার এলেন এবং একটি বড় 1.5 কেজি সাইজের রুই মাছ নিলেন এবং সেই মাছটিকে দিয়েই আজকে আমি বউনিটা শুরু করলাম। এবং আমি ওনার কথা মতো চটপট করে দাগা পেটে পিস করে কেটে ওনাকে দিয়ে দিলাম। তারপর একজন কাস্টমার এলেন এবং তিনি কিছুটা চিংড়ি মাছ চাইলেন এবং আমি চটপট করে চিংড়ি মাছটিও দিয়ে দিলাম। এবং এবার পালা এলো সেই রহস্যজনক মাছটি এবং বিপজ্জনক দেখতে বলে অনেকেই এটা বলছিলেন এটা কি। তো আমি সবার রহস্য ফাঁস করে অবশেষে বলেই দিলাম এটি হলো ভেটকি মাছের কাঁটা। যে ভেটকি মাছের নানা রকম ডিশ যেমন ফিশ ফিঙ্গার, ফিশ বলগুলো তোমরা খাও, সেইগুলি এই ভেটকি মাছেরই ফিলে কেটে তৈরি করা হয় এবং কাঁটাটি আলাদা বিক্রি হয়। এবং বলতে না বলতে আমার কাঁটাটি কাটা হয়ে গেল এবং কাঁটাটি নিয়ে উনি একটা ইলিশ মাছও নিয়েছিলেন এবং আমি ওনার ইলিশ মাছটিও চটপট করে কাটতে শুরু করলাম এবং সুন্দর করে সমস্তটা রিং রিং করে পিস করতে শুরু করলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে ইলিশ মাছের কোয়ালিটিও একদম দুর্দান্ত ছিল। তো আমাকে বেশি কষ্ট করতে হলো না ইলিশ মাছগুলি বেচতে। দুটি মাছগুলিকে দেওয়ার পরেই আরেকজন কাস্টমার এসে হাজির এবং তিনিও কিছুটা কাঁটা নিয়ে নিলেন এবং সুন্দর করে ছাড়িয়ে দেওয়ার পর নিয়ে চলে গেলেন। এবং তারপরেই একজন দাদু এলেন এবং বললেন ওনার একটি সিটিয়ার মাছ লাগবে। তো এই সিটিয়ার মাছটিকে তোমাদের এলাকায় কে কোন নামে চেনো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সুন্দর করে সিটিয়ার মাছটিকেও কাটা হয়ে গেল এবং সিটিয়ার মাছটিকে কেটে দেওয়ার পরেই কিছু কাস্টমারের ভিড় লেগে গেল এবং কে কোন মাছটি নেবেন সেটি চুজ করছিলেন। তো প্রথমে একজন কাস্টমার তিনি একটি ইলিশ মাছ দিলেন। ওনার ইলিশ মাছটি আমি চটপট করে কাটতে শুরু করলাম এবং তোমরা দেখো বন্ধুরা, দেখো ইলিশ মাছের কোয়ালিটিটা দেখো। এবং সুন্দর করে ইলিশ মাছটি আমি কাটতে কাটতে অনেক কাস্টমারের ভিড়ই জমে গিয়েছিল এবং তারপরেই একে একে আমার সমস্ত মাছও শেষ হতে লাগলো এবং অবশেষে একদম শেষের দিকে আমার সমস্ত মাছটি আজকে শেষ হয়ে গেল।